গলে গলে পায়খানার রাস্তায় বাহির হবে। বান্দা আবার একটা চিৎকার দিয়ে বলবে, মালিক কেমন পানি দিলা গো, কেমন পানি দিলা। পানি পান করার আগেই তো ভালো ছিল, হাজার হাজার বছর পানি পানি করলাম, পানির জন্য তোমার কাছে দরখাস্ত করলাম, এমন এক পানি দিলাম যন্ত্রণাটা আরো বেড়ে গেল, বরদাস্ত করতে পারি না, সহ্য করার কোনো ক্ষমতা রাখি না। চিৎকার দিয়া বলবে, মালিক এমন পানি তো তোমার কাছে আমি চাই নাই, আল্লাহ কেমন পানি দিলা। মালিক এবার ডাক দিয়া বলবেন, জাযাআও ইফাকা। আল্লাহ বলবে, বান্দা শোন, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এবার বান্দা মজা বুঝ কেমন লাগে, মজা বুঝ কেমন লাগে। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এতক্ষণ তো জাহান্নামের আগুনের আযাবের কথা শুনছেন, এটা হলো শারীরিক কষ্ট। আল্লাহ যে বলল এখন ভালো করে মজা বুঝ, এটা শুই না আপনার মানসিক কষ্ট বেড়ে যাবে। কথা হয় না? সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া নাই, সেদিন আপনার প্রতি কোনো মায়া দয়া থাকবে না। তাই আমি আপনাদের কাছে সিলেটের মানুষ হইয়া আপনাদের কাছে আবদার করব, মুরব্বীদের কাছে আমার কোনো ওয়াজ নসিহতের দরকার নাই। যুবক যারা, ইয়ং জেনারেশন যারা, এই মাহফিলে যদি অ্যানালাইজ করেন দেখবেন বেশিরভাগ যুবক এখানে উপস্থিত। তাই যুবকের কাছে বলি, দুনিয়াতে একবার ডাকলে 70 বার জবাব দেয়, বৃদ্ধকালে ডাক দিলে কোনো কাজে আসবে না। যদি কোনো বান্দা বান্দি যৌবন কাল আল্লাহরে দেয়, যৌবন কাল দিতে দিতে যদি কোনো মানুষ বৃদ্ধ হয়, ওই বৃদ্ধের দাম আছে, ওই বৃদ্ধের এত দাম। বৃদ্ধকালে যদি বান্দা গোসল করতে না পারে, উযু না করতে পারে, উযু বেশি সময় রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, উযু চলে যায়, বিছানা থেকে উঠতে পারে না, তাহাজ্জুদ তো পড়তে পারে না। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার তাহাজ্জুদের আমলনামায় আমার বান্দার খাতাটা জারি রাখ, কোন সময় যেন মিস না হয়। তাহাজ্জুদ পড়ে নাই, তাহাজ্জুদ লিখে রাখ, নামাজ পড়তে পারে নাই, নামাজ লিখে রাখ। কারণ বান্দা যৌবন কাল আমি আল্লাহরে দিছে রে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর পারে না, কিন্তু আমি আল্লাহ খাতা বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ যৌবন কালে মালিকরে দিয়া বৃদ্ধ হয়, এই বৃদ্ধের দাম আছে না নাই? আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, উলামায়ে কেরামদের মধ্যে যদি কেউ বৃদ্ধ হয়, যত বৃদ্ধ হয় তার দাম বাড়ে না কমে? কথা হয় না? আহমদ শফী সাহেব, উনার বয়স ছিল 105 বছর। বলুন সম্মান কমছে না বাড়ছে? আলেমরা যত বৃদ্ধ হয় তত সম্মান আরো বেড়ে যায়। একজন অমুসলিম যদি বৃদ্ধ হয়, তত মানুষের কাছে আরো বিরক্তি হয়। ঠিক না বেটি? আমাদের উলামায়ে কেরাম বৃদ্ধ হইলে মানুষ জুতা লওয়ার জন্য পিছে বড় বড় লোক দাঁড়ায় থাকে, বাথরুম নিয়ে বসা দেয়, উজুর পানি দেয়, এত সম্মান আর এত মর্যাদা। এটা হলো যৌবন কাল আল্লাহরে দিছে। আল্লাহ কয়, বান্দা আমারে যৌবন কাল দিছে গো, তাই বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমি আল্লাহ আমার বান্দারে ভুলি নাই। বান্দা যৌবন কালে আমারে ভুলে নাই, বৃদ্ধ কালে বান্দারে আমি ভুলি নাই। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, যদি আপনি ইবাদত বন্দেগী করেন, ইবাদতের পাশাপাশি যদি নেক আমল কইরা আপনার ঈমানটারে তরতাজা রাখতে পারেন, আল্লাহ কয় গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, এটা যদি যৌবন কালে তওবা হয়, কোন কালে? আরো জোরে। তো যৌবন কালে যদি তওবাটা হয়, আল্লাহ বলেন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ঈমান, ঈমান, ঈমান থাকা জরুরি। জোরে কয় না? ঈমান যদি থাকে তাহলে আপনার গুনাহ মাফ করবে। ঈমানের বড় দাম। ঈমান থাকলে একটা সময় জান্নাতে যাবেন। ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লে কামইবনি, মদিনায় গিয়া, কথা হয় না? ঈমান নাই, মক্কা মদিনায় গিয়া নামাজ পড়লেও কোনো কাজে।
যুবক ভাই, তাহলে এবার আসুন, জাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কর্মসূচি যারা পালন করবে তারা ব্যতীত। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কি? ঈমান। জোরে ঈমান। 1 নাম্বার হলো ঈমান। এবার আমরা সবাই ঈমানের ব্যাপারে একটু সজাগ হলাম। কোন কারণে ঈমান যায় আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন 2 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। বলুন 2 নাম্বার কি? আর জোরে নেক আমল। গোটা পৃথিবীতে যদি তাকায়া দেখেন আসলে কি নেক আমলের দিকে আমরা দৌড়াইতেছি না গুনাহের প্রতিযোগিতায় দৌড়াইতেছি? এখানে যদি আমি না আইসা আজকে ন্যূনতম একজন গায়িকাই তো মানুষ জায়গা দিতে পারতেন। এই খমন নাচ দেখবার লাগে মুরুব ভিডিও হয়তো শেয়ার আগে রাখিস, কথা হয় না কেন? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এখানে যারা বসছেন সবাই নেকির প্রতিযোগিতা দিয়ে আসছেন, যারা আসে নাই নেকির প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারলো না। তাহলে যুগে যুগে নেকির প্রতিযোগিতা মানুষ কমই দিবে, গুনাহের প্রতিযোগিতা মানুষ বেশিই দিবে। এজন্য যেখানে গুনাহ মানুষ সেখানে বেশি, কথা হয় না? যেখানে নেকি সেখানে মানুষের আনাগোনাটা খুব কম। এটাই স্বাভাবিক, কারণ 1000-এ 1 যাবে জান্নাতে। কথা বুঝতেছো? তাহলে 2 নাম্বার কর্মসূচি হলো 2 নাম্বার কর্মসূচি হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। কি আমল? নেক আমল। জোরে হয় না? নেক আমল। নেক আমল, নেক আমল ছাড়া কোনো উপায় নেই। নেক আমল আমরা কখন করব? যৌবন কালে। ওয়াজ বুঝলা লাইছি, আপনারা ওয়াজের মনোযোগিত নাই, আমি এটা বুঝতাছি, আমিও চেষ্টা করতেছি সেটা দিই, কারণ ঘন্টার উপরে যে তৈরি গেছে গা, আপনার কাছে এটা বিরক্ত লাগবো, মেলা সময় করে নিছি ওয়াজ। যুবক ভাই, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। যে নেক আমল করব এটা শর্ত হবে যৌবন কাল। কোন কাল? যৌবন কালে নেক আমল করবি, নেক আমল করবি। তাহলে আল্লাহ কয় নেক আমল করলে জাহান্নামে যাওয়ার এই যেখানে 4টা কর্মসূচি, ধ্বংস হওয়ার 4টা কর্মসূচি, এর মধ্যে 2 নাম্বার হলো নেক আমল। আমরা যদি নেক আমল করি তাহলে আমরা ধ্বংস হব না। বলুন কয় নাম্বার কর্মসূচি? 2 নাম্বার হলো আমিলুস সালিহাত। আল্লাহ কয় নেক আমল কর, তাহলে নেক আমলের দরকার আছে নি? 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো হক কথা। 3 নাম্বার কি কথা? হক কথা। হক কথা তিতা না মিডা? তিতা। হ্যাঁ, তিতা। করল্লার চেয়ে বেশি তিতা। হক কথা তিতা, কিন্তু বলতে হবে অর্ডার কার? আল্লাহ। কথা হয় না? আল্লাহ। হক কথা তিতা, কিন্তু বলতে হবে আল্লাহর অর্ডার। হক কথা বলতে গিয়া ইমামের ইমামতি থাকে না, খতিবের খতিবগিরি থাকে না, বক্তায় সচরাচর মাঠে ওয়াজ করতে পারে না, সাইড দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয়। একটাই অপরাধ, হক কথা। কথা হয় না? হক কথা কি শুধু আলেমরাই বলবে না? আপনারও তো লোকেরও দরকার। সব ছেড়ে দিয়েছেন আলেমদের উপরে, আর আপনারা নিজেরা মুমিন দাবি করে জান্নাত থেকে ঢুকে রয়েছেন। হ্যাঁ, হক কথা প্রত্যেকটা লোক যাদের ইমানদার দাবি করেন প্রত্যেকে হক কথা বলতে হবে। আর যদি নিজের ইমানদার দাবি করতে না পারেন হক কথা বলার দরকার নাই, কিন্তু আল্লাহ যে ইমানদার দাবি করলে হক কথা বলতে হবে। হক কথা বলার দরকার আছে নি? না হলে হুজুর হইতো আমনে কত দরকার? বেচারা মসজিদের সভাপতি, আবার এলাকার একজন পাওয়ারফুল ব্যক্তি, ফাঁসের বাড়ি তো ওই মসজিদের পাশে ডেস্ক বক্স দিয়া ডান্স তো পাগলো ডান্সের আওয়াজ হইতেছে, তার ক্ষমতা আছে, সবই আছে। এরপর একজনের জিজ্ঞাসা, চাচা দেখছেন নি কিভাবে গান বাজাইতেছে, একটু বাধা দেন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর বাপ তুই ভালো আছিস না ভালো হইব থেকে থাকি তা হরুক দিতা না খ্রিস্তা না খ্রিস্তা থু থু সেপ পালা জায়গা মসজিদ। তাই নিন্দা জানাইছে, কি জানাইছে? নিন্দা, আমরা তীব্র নিন্দা জানাইলাম। ইটারে কি প্রতিবাদ কর? ইটারে হক কথা কর। ইজাতের হক কথা চলতেছে সমাজের মধ্যে, বাস্তব না বাস্তব? পরে হুজুর রেখা, হুজুর
করার বক্তব্য দিবেন মসজিদের মধ্যে, কত বড় সাহস, মসজিদের মাঝে ডেক বক্স বাজায়। ইমাম সাহেব যখন এই ব্যাপারে ওয়াজ শুরু করছে, হে বাচ্চারা হুজুর গাটিগুল করেন, গাটিগুল করেন, গাটিগুল করেন, সময় শেষ আপনার। সময় শেষ পকেটে খায় না আমার ঘর, আবার বিরোধিতা করেন, আমার বেতন টাকাটা দেয়, বেরোন মসজিদে ছাড়ার দরকার নাই। যার বলার দরকার ছিল হে না বললে ইমাম সাহেবের গারো দিছে, ইমাম সাহেব চাকরি শেষ। বাস্তব না বাস্তব? শুধু হক কথা ইমামের জন্য না, গ্রামে গঞ্জে শহরে বন্দরে যারা ইমান দাবি করেন যে আমি ইমানদার, হক কথা বলতে হবে। না 3 নাম্বার হলো হক কথা বলতে হবে। 4 নাম্বার কর্মসূচির মধ্যে 1 নাম্বার কর্মসূচি হলো ইমান, ইমান, ইমান। 2 নাম্বার হলো নেক আমল। 3 নাম্বারটাই হলো হক কথা। 3 নাম্বারটা কি কথা? হক কথা। হ্যাঁ, হক কথাটা স্মরণ থাকবো নি, হলো না দিক, হক কথা বলতে হবে। গ্রামের সালিশ দরবারও যদি আপনি করেন, একজন সর্দার থাকেন, এটার কি তখন মাতব্বর না সর্দার হই? মাতব্বর। তাই গ্রামের বিচার আচার করে এই ব্যক্তিটাও আপনার সব মানে সমাজের মধ্যে হক কথা যদি বলে, তাহলে মানুষ সঠিক বিচার পাবে। কথা বলেন না দি? তোমার গ্রামের একজন সালিশ দরবারের মাতব্বর বানাইছে, তাও তোমার পাওয়ার এই জায়গার মধ্যে অনেক বেশি। সুতরাং তোমার একটা হক কথার দ্বারা সমাজের সুবিচার পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ভাবেন গো, বিচার আজকের একদিনের বিচার নেই, 1-2 সপ্তাহ 3 সপ্তাহ। আবার বিচারে যাইবার আগে এর প্যাকেট একটা সিগারেট বরণ লাগে 1 প্যাকেট, আবার 2000 টাকা পকেটে ঢুকাই হাত মালিশ করে কোন লাগে চাচা বিচারটা কিন্তু সঠিকভাবে করে দিও, আপনারা আবার আরো কিছু খুশি করুন। বাস্তব না বাস্তব? এই লোকের পকেটে যেহেতু সিগারেটের প্যাকেটও ঢুকছে, আবার টাকাও ঢুকছে, কি এর হক কথা কইব? কথা কই না দি? আমি এক জায়গাটা ছিলাম, তো এখানে জামাই বউ আর জামাই 2 জন লাগছে ঝগড়া লাগিয়া, একজন একজনের গোসা করে তালাক দিয়েছে। কথা বুঝতেছেন নি? তালাক হতে দিছে 14 গোষ্ঠী শুদ্ধা, এক জায়গা দিয়ে থামছে না, তোরে তালাক, তোর মারা তালাক, তোর বাইন তালাক, ঠেক তালাক, 14 গোষ্ঠী তালাক। আচ্ছা দিছে তালাক, শেষ। অন শুক্রবারে বিচার। আমি হলাম পাশের মসজিদের ইমাম সাহেব। শুক্রবারের বিচার আমার কাছে মুসল্লিটা জানে যে হুজুর খাম তো সেরা লেছে, কিতা অমুকের বউরে তালাক দিছে। আমি কাস্তাক করলাম, তালাক দিছে, শেষ হই। শুক্রবার বিচার, বিচার হয়ে গিয়ে তো বিচার হইব, সর্দাররা বিচার করবো। আমি চিন্তালাম ইমাম সাহেব মানুষ, আমার যেহেতু জিগায় না, অত মাত আগায় মারতে তো আবার সমস্যা। আমি তো কইছি যে বিটা তো শেষ হই, আবার বিচার হইতো কি শুক্রবারে বিচার হইব। আচ্ছা কিতা বিচার হইব? তো আমার তো আবার কিছু একটা ইমামের কিন্তু কয়েকজন লোক থাকে, আবার ফুলাফান কিছু থাকে, কিছু আবার মহব্বতের মানুষ থাকে। একটা ইমামের পিছনে দেখবেন 8-10 জন লোক এমনি খুব ঘনিষ্ঠ থাকে। তা আমারও কিছু ঘনিষ্ঠ লোক, এরা বিচারটা কিতা করে আমার জানাচ্ছেন, তালাক দিছে কেন, আবার বিচারটা করে কিতা? বিচার কিতা বইছে শুনেন, বিচার ও সমাধান দিছে সর্দাররা বিল্লাহ কইও। আচ্ছা যাও এবারে শোনা, কেন এখন 2টা বাচ্চার মা হয়ে গেছে গা, হেরো 2টা ছেলে হইছে, বাচ্চার দিকে তাকাইয়া তালাক যে দিছে তো গুসা করে দিছে, অহন ইটা গুসা করে তালাক দিল হয় না, অহন বাচ্চা কাচ্চা এটা একটা মিলাই জিলাই দিলাও, থাকতে সমস্যা নাই। তালাক দেওয়া মহিলারে আইনা মিলাইয়া দিছে, বাচ্চা কাচ্চার মুখের দিকে তাকাইয়া মিলাই দেলা, রাগ করে তালাক দিছে, এটা হইতো না। বিচার করছে কেডা? এলাকার মাতব্বর, সুৎকুর মাতব্বর বিচার করে দিছে, বেড়াই দিছে। 1 তালাক না 14 তালাক, এই 14 তালাক রে মিলাই দিছে। হয়তো বাচ্চা কাচ্চা 2টা আছে, আর এটা গুসা করে তালাক দিছে, কোনো তালাক হয় না, মিলাই দিছে। কথা একদিন বা মুখের পাইছে, বাদ দাও বাদ দাও বাদ দাও, বিচার করে দিছে। ওহন তো আমি দিই না, আর সহ্য করলো না। শুক্রবার হলে পরের দিন অনা আমার চাকরি গেলে যাবো না যাইলে, কিন্তু এত বড় একটা হারাম জেনা বেবিচারের মধ্যে মিলাই দিছে, এনা নামাইতে পারি কেমনে? পরে শুক্রবারে আমার বয়ান আমি ইচ্ছা মতে কতগান গাইলাম যে যেই সমস্ত লোকগুলা একটা তালাকপ্রাপ্ত মহিলাকে আপনারা গ্রামে দেখলাম, আপনারা সালিশ দরবার করে বিচার কইরা মিলাইয়া দিলেন, যে বাচ্চাদের দিকে তাকাইয়া আপনারা আবার সংসারটারে জুড়াই দিছেন, হ্যাঁ, আবার বলতেছেন যে গুসা করে তালাক দিছে, তালাক হইতো না। তালাক কি তার হাসতে হাসতে দেয়? জীবন হচ্ছে নেই, তালাক নাচতে নাচতে তালাক দিলাম নাচে। আপনারা কি তাকো বউ আর জামাই 2জন নাচতে নাচতে গান গাইতে তাকে তালাক এইভাবে নি তালাক দেয় না গুসা করে দেয়? ও এরা কই গুসা করে তালাক দিলে তালাক হইতো না। তালাকটা কেমনে দেয় আমি এটা বুঝতাম, কি খেলতে খেলতে দেয় যে 2জন আমরা খেলাধুলা করে আজকে তুমি তালাক, কি ফাইজলামি চিন্তা করে কয়টা বলে তালাক হয়েছে না। আচ্ছা আপনারা যদি আমি একটা পিস্তল দিয়া গুলি করি হাসতে হাসতে, মরবেন নি? কথা হয় না গুরু মি, আপনারা যদি ময়মনসিংহে 13 মানুষ খারাপ আওয়াজ দিয়ে দিন, হাসতে হাসতে যদি গুলি করি আপনি মরবেন নি? আবার গুসাইরে যদি গুলি করে দেয়, খানতে খানতে যদি গুলি করি, তো গুলি তো ভিতরে ঢুকছে,
এতে হাসতে হাসতে মারি আর কানতে কানতে মারি, কথা বল না? তালাক আপনি হাসতে হাসতে দেন আর কানতে কানতে দেন আর গুসা করে দেন আর ফিরতে ফিরতে দেন, সমান, কথা বল না? কিন্তু সমস্যাতেই জায়গা না। সমস্যা হলো বিচার করার কথা ছিল একজন ইমামের। ইমাম শব্দটা হলো নেতা, আর একটা পাড়ার মহল্লার ইমাম যখন থাকবে ওই পাড়ার জন্য উনি হলো এলাকার সালিশ দরবারের মেইন নেতা। ইমামের নেতৃত্বে হওয়ার কথা ছিল বিচার, সেই বিচার নিচে সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলি নিচে বিচারের দায়িত্ব। সেই বিচারক যখন বিচার করবে তাহলে সমাজের মধ্যে জানা বেবিচারের মাত্রা বেড়ে যাবে। আর হে তো সুদখোর, হে ঘুষখোর, হে নিজেই লম্পট, সে নিজেই বদমাশ, তো সমাজের মধ্যে জিনা মুক্ত হবে না, জিনা বাড়বে, জিনা বেবিচার বেড়ে যাবে। কারণ হে তো মাসলা দেওয়ার যোগ্যতা রাখে না, তালাক দেওয়ার পরে হয় তালাক হইছে না, হেরে উল্টা দুর্রা মারা দরকার ছিল। এই হলো সালিশ দরবারের বিচার। ইমাম সাহেব ওয়াজ করতে গেলে ইমাম সাহেবের হুজুর গাট্টি গুল করে লাই, আর থেকে কিতা করতে, বাস্তব না বাস্তব? এই জন্য হক কথা শুধু আপনারা উলামায়ে কেরামদের উপরে ছেড়ে দিছেন, আর আপনারা কলার উল্টায় রাস্তাঘাটে হাঁটেন। আর কোন অন্যায় কাজ দেখলে আপনারা সেট পালাই দেন, আর ইমাম সাহেবকে হুজুর খালা বক্তব্য দিবেন, কোররা বক্তব্য দিবেন। বাস্তব বুঝি না বাস্তব? হক কথাটা কি খালি হুজুররা না পাবলিকেরও? এই হক কথা বন্ধ হইছে, এই জন্য সমাজের মধ্যে গুনার প্রতিযোগিতা বাড়ছে, সমাজের মধ্যে ফিতনা বাড়ছে, অন্যায় বেবিচার যা আছে সব বাড়ছে, একমাত্র হক কথা বন্ধ হওয়ার কারণে। আল্লাহ হয় 3 নাম্বার কর্মসূচি হক কথা। আপনারা কি তা অতীতে মাহফিলে বসেন না? আপনারা কিতার লেগে বইন মাহফিলা? ওয়াজের ফয়ান তো ইয়াদ রাখতে হইব, আওয়াজ দিন না দি হক কথা 6 নাম্বার 3 নাম্বার নাম্বার ইয়াদ রাখেন। আপনার কাছে ওয়াজ করলে বক্তা নিজ বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ খতম বা 3 নাম্বার এটা কিতা হক কথা। খালি হুজুররা কইতো না, আমরা কইতেন এটা আওয়াজ দেন না, কারণ এরা তো কথা কয় না। শুক্রবার ইমাম সাহেবকে হুজুর ফাড়াইলেন, এরে ভালো করে কইেন, ভালো করে কইেন, সাইরা দেই ইমাম সাহেবের উপরে। আল্লাহ বলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বারটাই হলো হক কথা। বান্দারে হক কথা শুধু আলেম উলামার জন্য নয়, হক কথা প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির জন্য। হক কথা বলতে হবে, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন হক কথা বল, না হলে ধ্বংস হয়ে যাবে। ঈমান আর না হয় ধ্বংস হবে, নেক আমল আর না হলে ধ্বংস হবে। হক কথা বল, না হয় ধ্বংস হয়ে যাবে। হক কথা বলতে হবে। 4 নাম্বারটা হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বারটা হলো ধৈর্য। বান্দা ধৈর্য ধারণ করো, মাথা গরম করা যাবে না, কিছু সময় ধৈর্য নিতে হয়। কেউ যদি ঈমান আনে, ঈমানের ক্ষেত্রে ধৈর্যের দরকার আছে। যদি কেউ নেক আমল করে, ধৈর্যের দরকার আছে। হক কথা বলতে গেলে ধৈর্যের দরকার আছে। এই জন্য আল্লাহ সবর ধৈর্যটাকে শেষে রাখছেন। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম সূরা আসর নাজিল করে জানায়া দেয়, ওয়াল আস, সময়ের কসম, মানে তোর হায়াতের কসম, হায়াতের কসম, হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দারে নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, তোরা ধ্বংস হয়ে যাবি। 4 কর্মসূচি যদি পালন করস, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা তোরা ক্ষতিগ্রস্ত হবি না। 4 কর্মসূচি পালন করলে ক্ষতিগ্রস্ত হবি না। একমাত্র 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কর্মসূচি কারা কারা পালন করবেন, 2টা হাত তুলে দেখা দেই। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, সারা বিশ্ব জানে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমরা এই 4টা কর্মসূচি যদি পালন করি, আল্লাহর ওয়াদা আমাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন।